প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও ম্যানচেস্টার সিলেট ঢাকা বিমানের ফ্লাইটটি আগামী এপ্রিল মাস থেকে বন্ধ হতে যাচ্ছে। দাবির প্রেক্ষিতেও বিমান সেই ফ্লাইটটি বহাল রাখবে কিনা তা নিয়ে অনেক প্রশ্ন দেখা দিলেও আগামী এপ্রিল থেকে লন্ডনে আরেকটি ফ্লাইট বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আগামী এপ্রিলের 3 তারিখ থেকে বর্তমানে হিথ্রো থেকে যে 4টি ফ্লাইট বিমান অপারেটিং করতেছে সেটাতে আরও একটি ফ্লাইট যোগ হচ্ছে। বিস্তারিত আমরা জানবো ইউকে বাটার নতুন চেয়ারম্যান ট্রাভেল লিঙ্কের সামি সানাউল্লাহ ভাইয়ের কাছ থেকে, যিনি আজকে ইউকে বাটার যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এখানে ইউকের কান্ট্রি ম্যানেজার কামাল এরতেজা চৌধুরী ছিলেন, যিনি বিমানের কান্ট্রি ম্যানেজার। তিনি তার কাছে ইউকে বাটা কী দাবি জানিয়েছিল আজকে জানবো বিস্তারিত। সামি সানাউল ভাই, যদি বলতেন ম্যানচেস্টারের ফ্লাইটের সর্বশেষ আপডেট কি, কোনো আশা আছে নাকি প্রবাসী নর্থ ওয়েস্ট এর বাসী? ধন্যবাদ। আসলে আমাদের নর্থ অফ ইংল্যান্ডের জন্য যেই ফ্লাইটটি আছে ম্যানচেস্টার টু সিলেট টু ঢাকা, এটি ছিল 3 দিন সপ্তাহে, এবং আপনারা জানেন যে মঙ্গলবার ফ্লাইটে বেশ কিছুদিন আগে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং এটা বলা হয়েছে যে বাণিজ্যিক কারণে একটা ফ্লাইট কমিয়ে দেওয়া হচ্ছে। তার পাশাপাশি আমাদের যখন এটা কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখন পর্যন্ত দেওয়া হয়নি যে ফ্লাইটটা বন্ধ করা হচ্ছে, তবে আমরা আমাদের সিস্টেমের মাধ্যমে যখন আমরা দেখতে পারলাম যে এপ্রিলের 27-এর পর থেকে কোনো ফ্লাইটই কোনো সিট বিক্রি করা যাচ্ছে না, আমরা তখন বিমান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে অনুরোধ করি জানার জন্য। আমাদেরকে বলা হয় যে এটা চিন্তাধারণা চলছে যে ফ্লাইটটি কি বন্ধ করে দেওয়া হবে, এবং এর পাশাপাশি আমাদের বিভিন্ন কমিউনিটি মহল থেকে অনেক করা হয়েছে, অনেক ধরেন বিভিন্ন ধরনের চাপ দেওয়া সৃষ্টি করা হয়েছে, হাই কমিশনের মাধ্যমে চাপ সৃষ্টি করা হয়েছে। জি, বাংলাদেশ থেকে জিএম মার্কেটিং উনি এসেছিলেন, মিস্টার শামসুল করিম এসেছিলেন, ওনার সাথে আমার বৈঠক হয়েছে। আমরা ম্যানচেস্টার একটা সভা হয়েছে, ম্যানচেস্টার ইনফ্যাক্ট 2টি সভা হয়েছে। একটি সভা হয়েছে সেই কমিউনিটি নেতৃত্বের সাথে, এবং দ্বিতীয় সভা হয়েছে যারা নর্থ এবং ইংল্যান্ডের যারা ট্রাভেল এজেন্সিজ আছে সেইখানে। আমাদের লন্ডন থেকে আমরা 2 জন গিয়েছিলাম, আমাদের ইমরান ট্রাভেলসের আশিক সাহেব এবং আমি ট্রাভেল লিঙ্কের পক্ষ থেকে গিয়েছি, এবং আমাদের ইউকে বাটার পক্ষ থেকে আমরা সেভাবে অনুরোধ রেখেছি, এবং আমরা এই ব্যবসায়িক যুক্তিগুলো রেখেছি যে ফ্লাইটটি বন্ধ করলে আমাদের বিশেষ করে নর্থে যারা যারা আছেন সেই ফ্লাইটগুলি অন্য এয়ারলাইন্সে চলে যাবে, সেই ব্যবসাটি অন্য এয়ারলাইন্সে চলে যাবে, এবং যেই মার্কেটিং করা হয়েছে যে এই ম্যানচেস্টারের ফ্লাইটের জন্য সেই সম্পূর্ণ মার্কেটিংটা বৃথা হয়ে যাবে। সো আমরা অনুরোধ রেখেছি যে কমপক্ষে 2টি ফ্লাইট যাতে চালু রাখা হয়, এবং এটাকে ইমিডিয়েটলি বন্ধ না করে বিবেচনা করে যাতে ব্যবসা কী করে বৃদ্ধি করা যায় নর্থের থেকে, সেটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি এবং অনেক আমরা প্রপোজাল দিয়েছি। আপডেট বলতে হচ্ছে কি, এখনও আমরা যতটুকু জানি যেটা পর্যবেক্ষণা করছে বাংলাদেশে যারা আছেন সিনিয়র ম্যানেজমেন্ট, যারা উচ্চ পদে আছেন, যারা এটাকে পর্যবেক্ষণা করছেন কিভাবে ফ্লাইটটাকে টিকিয়ে রাখা যায়, এবং আমরা মোটামুটি আশাবাদী। এখনও যদিও কোনো ঘোষণা আসেনি, তবে আমরা আশা করছি যে এই ফ্লাইটটি ইনশাআল্লাহ বহাল থাকবে। আমাদের পক্ষ থেকে যথেষ্ট প্রতিশ্রুতি রয়েছে যে এই ফ্লাইটটাকে যাতে আমরা চালু রাখতে পারি। আর লন্ডন থেকে যে এপ্রিলের 3 তারিখ যে আরেকটা ফ্লাইট বৃদ্ধি হচ্ছে, এটা সম্পর্কে একটু ডিটেলস। লন্ডন থেকে যে 5ম ফ্লাইটটি যোগ দিয়েছে, যেটা আমাদের আগের শিডিউল ছিল বুধ শুক্র শনি রবি, এখন বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, এবং আমরা যতটুকু জানি যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হিথ্রোতে এই পিআই এর একটা স্লট নিয়ে এইটা 5ম ফ্লাইটটি অ্যাড করেছেন। এটা আমি ওয়েলকাম করি, এবং আমি আশা করি যে আমাদের এটা কন্টিনিউ করবে, কারণ আমাদের এখন ডিমান্ড যথেষ্ট রয়েছে। আমাদের বাংলাদেশে যারা যাত্রীরা যাচ্ছেন, বিশেষ করে সিলেট অঞ্চলে যারা যারা যাচ্ছেন, ওনাদের জন্য এই ফ্লাইটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা বৃদ্ধ ব্যক্তিদেরকে পাঠাচ্ছেন, ওনাদের আত্মীয় স্বজন আছেন, মা বাবা ভাই বোন যারা আছেন, যাদেরকে পাঠাচ্ছেন, ওনাদের জন্য এটা অত্যন্ত প্রয়োজনীয় ফ্লাইটটি, এবং এছাড়া অন্য কোনো বিকল্প নাই। আমরা আশা করি যে এই ফ্লাইটটি দেওয়াতে আমাদের কিছুটা চাপ কমবে, এবং আমাদের সেই সুযোগটা বাড়বে আমাদের যাত্রীদের বাংলাদেশ যাওয়ার। এজ এ নতুন প্রেসিডেন্ট হিসাবে সেবার মান বাড়াতে বিমানের আর কি পদক্ষেপ নেওয়া উচিত, এবং আপনাদের পক্ষ থেকে কী দাবি থাকবে বিমান কর্তৃপক্ষ? আমাদের অনেক ধরনের বহুমুখী আমাদের বিষয়গুলো আছে যেগুলো আমরা বিমানের সাথে সবসময় তুলে ধরে থাকি, এবং যাত্রীদের যেই সেবার বিষয়টা সবসময় আমরা তুলে ধরে থাকি। যাত্রীদের সাথে আমরা ব্যক্তিগতভাবে আমরা যাত্রীদের সাথে ওনাদের সেই এক্সপিরিয়েন্সটাকে আমরা শেয়ার করি, ওনাদের কী চাহিদা, বিশেষ করে সিলেটের ব্যাপারে। সিলেটের আন্তর্জাতিক, যদিও এটা বিমানের ব্যাপার না, তবে এটা যাত্রীদের একটা চাহিদা যে সিলেটের এয়ারপোর্টে কোনো ওয়েটিং এরিয়া নেই, বাইরে মানুষের সেই মেঘ বৃষ্টির মধ্যে রোদের নিচে দাঁড়িয়ে থাকতে হয়। এই বিষয়ে আমরা বিভিন্ন মহলে বলেছি, এবং এটা কন্টিনিউ করবো আমরা বলতে, যে কমপক্ষে সিলেটের যে এয়ারপোর্টের মধ্যে সেই ব্যবস্থাগুলি রাখা হয়, যাতে আমাদের যারা দেশ থেকে এবং বিদেশ থেকে যাচ্ছেন যারা সেইভাবে সুবিধা পান। দর্শক, যেমনটি বলছিলেন ইউকে বাটার নতুন প্রেসিডেন্ট সামি সানাউল্লাহ ভাই, যিনি বলছিলেন যে
যাত্রীদের মান বৃদ্ধির জন্য তারা বিমান কর্তৃপক্ষকে অনুরোধ জানাবেন। পাশাপাশি আমরা অনেকে মনে করেন ইউকে বাটা শুধুমাত্র এজেন্টদের স্বার্থ রক্ষার জন্য কাজ করে, কমিশনের জন্য শুধু দাম দর করে। আমরা মনে করি যাত্রীদের সেবার মান বৃদ্ধির জন্য তারা বিমান কর্তৃপক্ষের কাছে আশাবাদ ব্যক্ত করবেন। ফয়সাল মাহমুদ, FM নিউজ, লন্ডন।